আমার 12,000 টাকা খুবই দরকার, আমি কিন্তু 12,000 টাকার জন্য তোর কাছে এসেছি। কেন হঠাৎ 12,000 টাকা দরকার? কারণ কি? কি কারণে টাকা চাইছো? আমি একটা 12,000 টাকা দিয়ে মোবাইল কিনবো। আমি ইউটিউবে ভিডিও দেখার জন্য মোবাইল কিনবো একটা। কেন আমার কাছে প্রত্যেকদিন ভিডিও দেখতে আসতে ভালো লাগে না তোমার? এই মোবাইলে আর ভিডিও দেখতে ভালো লাগে না, এইবারে 5G মোবাইলে ভিডিও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নেই বাড়িতে, আসলে আমি কিন্তু টাকাটা দিয়ে দেব, তবে মোবাইল কেনার জন্য এখনো 2 দিন সময় লাগবে, 2 দিন পরে কেনা হবে, তার আগে কেনা যাবে না। তবে তুমি কথা দিয়ে কথাটা রাখবে, আমাকে মোবাইল কিনে দেবে, তারপরে তোমার সাথে আমি ঘুরতে যাব, আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখবো একসাথে দুজনে। এই সমস্ত কথাগুলো এখন বন্ধ কর, এখন বলতো কেমন হয়েছে কালকে ঘর যে ভিডিওটি আমরা দেখলাম? কালকের যেই ভিডিওটি আমরা দেখেছিলাম অসাধারণ ভিডিও হয়েছিল, খুবই সুন্দর, আমার তো খুবই মজা লেগেছে ভিডিওটি দেখে। ওইরকমই কোয়ালিটি ভিডিও আমি আরো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আজকের কিন্তু যে ভিডিওটি আমরা দেখব খুবই সুন্দর, একটা অসাধারণ একটা ভিডিও, তো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব খুবই তাড়াতাড়ি। চালু কর জেনারেটর। কে রে তুই? আমার কাছে নোংর ফেলেছিস যে বড়, আমার অনুমতি নিয়েছিস? আমি আমি হারুগো দাদা ঠাকুর, এই বন্যায় ভেসে বেড়াচ্ছি, আপনার গাছে একটুখানি আশ্রয় নিয়েছি, দয়া করে রাগ করবেন না। আশ্রয় নিয়েছিস? ভালো কথা, কিন্তু আমার ঘুমটা ভাঙালি কেন? কত আরামে ঘুমোচ্ছিলাম। আর তোর এই বিদঘুটে জিনিসটা কি? নৌকার উপর আবার দোতলা? জন্মেও দেখিনি এমন আজগুবি কাণ্ড। এ হলো গিয়ে গরিবের জুগার দাদা ঠাকুর, যাতে ভেসেও থাকি আবার মাথা গোজারও ঠাঁই হয়। বন্যা হলে তো ডাঙায় 1 ফোঁটা জায়গাও থাকে না। বুদ্ধি আছে বটে তোর, তবে দেখতে বড্ড বেঢপ। তা এখন কি করবি? এই জলেই তো ভেসে ভেসে পটল তুলবি বলে মনে হচ্ছে। যতদিন প্রাণ আছে ততদিন তো চেষ্টা করতে হবে দাদা ঠাকুর। আচ্ছা, আপনি এই মাঝগাঙে অর্ধেক ডোবা গাছে একা একা কি করছেন? আর বলিস না, আমার পুরো ভূতের দল, মামদো, পেতনি, শাকচুন্নি, কে কোথায় ভেসে গেছে জানি না। আমি এই গাছটা আঁকড়ে ধরে কোনো মতে টিকে আছি। ভাবছি জল কমলে নতুন আস্তানা খুঁজবো, বড্ড একা একা লাগে রে। তাহলে এক কাজ করুন না দাদা ঠাকুর, আপনিও আমার এই নৌকা বাড়িতে চলে আসুন, দুজনে মিলেমিশে থাকা যাবে। আর তাছাড়া দুজন থাকলে পথটাও ভালো কাটবে, গল্পগুজব করা যাবে। বলিস কি রে ছোকরা? আমি ভূত আর তুই মানুষ, আমরা একসাথে থাকবো? তোর ভয় করবে না? আমি কিন্তু মাঝে মাঝে ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলি। কেন নয়, বিপদের সময় আবার ভূত মানুষ কি? আসুন আসুন, আমার এই দোতলায় অনেক জায়গা, আর আপনার ফ্যাঁস ফেঁসে গলা আমার বেশ মজাই লাগছে। ঠিক আছে, যখন এত করে বলছিস। তাছাড়া এই ভিজে ডালে আর বসে থাকতেও ভালো লাগছে না। তোর এই বাড়িটা কিন্তু বেশ মজার, দোতলায় বসে চারিদিক দেখতেও বেশ লাগছে। বাহ, বেশ হাওয়া আসছে, তবে নিচে ছাগল আর হাঁসের গন্ধে টেকা দেয়। ওটা একটু মানিয়ে নিতে হবে দাদা ঠাকুর। পরদিন সকালে আবার যাত্রা শুরু। গেছো ভূত তার লম্বা শুকনো হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে হারুকে পথ বাতলে দিতে লাগলো। ভূতের চোখে তো আর ধুলো দেওয়া যায় না, সে বহু দূর পর্যন্ত দেখতে পায়। ডাইনে 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 চাপ হারু, ডাইনে চাপ। ওখানে একটা মস্ত কুমির হাঁ করে আছে, যেন তোর নৌকাটাই গিলে খাবে। হ্যাঁ, বলেন কি দাদা ঠাকুর? বাঁচালেন যাই হোক। এই ওদিকে যাস না, ওদিকে যাস না হারু, পায়ে পায়ে চোরাবালি, একবার আটকে গেলে আর রক্ষে থাকবে না। সোজা চল, সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। আপনি না থাকলে আজ নির্ঘাত বিপদ ঘটতো দাদা ঠাকুর, আপনি তো আমার দিক নির্দেশক হয়ে গেছেন। আরে আমি হলাম গেছো ভূত, গাছের মুখ ডালে বসে কত রাজ্যের খবর রাখি, আর এই বন্যা এ তো আমার নখদর্পণে। কয়েকদিন পর তারা এসে পড়ল এক অদ্ভুত জায়গায়। দেখে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাজার, অনেকগুলো বড় বড় নৌকো একসঙ্গে বাঁধা, তার উপর দোকানপাট, কিন্তু লোকজন কেউ নেই, সব খাঁ খাঁ করছে। এ আবার কি কাণ্ড দাদা ঠাকুর? বাজার আছে অথচ মানুষ নেই, জিনিসপত্রেরও কেমন অদ্ভুত সব দেখাচ্ছে। আমার কিন্তু
কেমন একটা ভুতুরে ভুতুরে গন্ধ পাচ্ছি। কে আসে? কে গো ভাসতে ভাসতে আসে? নতুন খদ্দের নাকি? এদিকে এসো, এদিকে এসো এসো। আমার দোকানে ভালো ভালো জিনিস পাবে। জ্যান্ত মাছের তেলে ভাজা, কুমিরের ডিমের অমলেট, সাপের খোলসের চপ। কোনটা দেবো বলো? সবই তাজা, সবই গরম, স্পেশাল অফার চলছে। না গো জিনের বাদশা, আমাদের এসব কিছুই লাগবে না। আমরা শুধু পথ দিয়ে যাচ্ছিলাম, একটু জল তেষ্টা পেয়েছিল। সে কি? আমার এই ভাসমান বাজারের সুনাম শোনোনি? দূর দূর থেকে কত জিন পরি দেও দানব আমার খদ্দের। তোমরা কিছু না নিয়ে গেলে আমার বাজারের অকল্যাণ হবে যে। অন্তত একটা বাঁদরের আচার চেখে দেখো। হারু, এর হাব ভাব কিন্তু ভালো লাগছে না। দাঁতগুলো দেখেছিস কেমন ছুচালো? কেটে পড় এখান থেকে, এ লোক কিন্তু সুবিধের নয়। বাহ, তোমাদের এই জানটি তো বেশ। এ তো খাসা জিনিস। এটাকে বিক্রি করবে আমার এই পুরনো ভাসমান বাজারের বদলে? আমি এটা নিতে রাজি আছি। বলো কত দাম চাও? না না জিনের বাদশা, এটা আমাদের একমাত্র আশ্রয়। এটা আমরা কিছুতেই ছাড়তে পারবো না। এটা বিক্রির জন্য নয়। কি? আমার প্রস্তাব ফিরিয়ে দিলে? এত বড় সাহস! আমি এই ভাসমান বাজারের মালিক, জঙ্গলু জিন। আমার কথা কেউ ফেলতে পারে না। দাঁড়াও, আমি তোমাদের জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছি। তারপর তোমাদের এই খেলনা বাড়িটা আমি দখল করব।